আসলে একটা কথা বলতে আসলাম, মনে পড়ল। যারা সংসারের বড় ছেলে, যারা সংসারের বড় চলে, তারা কিন্তু এক জনম কেটে যায় বাবা মার চাহিদা মিটানোর জন্য। তাদের এক জনম চলে যায় বাবা মার চাহিদা মিটাইতে যাইয়া, এবং আরেক জনম চলে যায় তাদের যুবক হইয়া। আরেকটা জনম চলে যায় কিন্তু যুবক হইয়া, কিন্তু সেই চাহিদা পুরাইতে যায় কিন্তু বয়সটা মধ্যস্থলে চলে আসে। এখন মধ্যস্থলে চলে আসলে আবার সেই জায়গায় যদি ঠিক থাকতে চায়, তারা একদিন সংসার করে স্থির হইতে চায়, কিন্তু সেই জনম কেটে যায় পরিবারের পাশে, সেই জনম পরে যায় পরিবারের পাশে, পরিবারের চাহিদা মিটাইতে যায়। তারপরে কিন্তু আরেকটা জনম আসে, যদি তার ছেলে মেয়ে থাকে, বাচ্চা কাচ্চা থাকলে, ছেলে মেয়ে থাকলে তাদেরকে মানুষ করতে যায়, সেই জনম চলে যায়। কিন্তু একটা পুরুষ কতটা দুঃখ নিয়ে বৃষ্টিতে ভিজে রৌদ্র শুকায়, বৃষ্টিতে ভিজে রৌদ্র শুকায়, আবার শীতে ঝরে মাঠে কাটে কাজ করে, কিন্তু সেই জনম ছেলেমেয়ের পাশে যায়। আরেকটা জনম আসে, সেইটা হচ্ছে বৃদ্ধ জনম। যখন বৃদ্ধ জনমে আসলো, এই যে বাবা, এই যে মা, এই যে একটা বড় সন্তান এক জনম কাটাইলো বাবা মার চাহিদা মিটাইতে যায়া, আরেক জনম কাটাইলো তার পরিবারের চাহিদা মিটাইতে যায়া, শেষ জনম কাটাইলো তার ছেলে সন্তানের কাছে যায়া, ছেলে সন্তান মানুষ করতে যায়া। কিন্তু ছেলে সন্তান মানুষ করতে যায়া যদি তার চাহিদা মিটাইতে হয়, এখন বৃদ্ধ সময় আসে, কিন্তু ওই ছেলেদের পাশে বাবার স্থান হয় না, বাবার স্থান হয় না। বাবার স্থান কোনানে হবে আমি জানি না। বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে, ওই বৃদ্ধাশ্রমে কিন্তু বাবার স্থান হয়, কিন্তু সেই বাবা কি ওইখানে রাখছিল? কখনো না। আমার কথাটা কতটুকু সত্য, আপনারা ভিডিওটা শেয়ার করে কমেন্টে আমার জানাবেন আমার কথাটা সঠিক আছে কিনা। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই মিলে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।